আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটু অন্য ধরনের একটা গল্প বলবো। আমার এই গল্পের মূল চরিত্র হচ্ছে ঘড়ির কাঁটা, আর ঘড়ির কাঁটার ভেতরে থাকা স্ক্রু। ঘরের দেয়ালে একটি ঘড়ি টিকটিক করে চলছিল। ঘড়ির কাঁটা ঘুরছে, সবাই তাকিয়ে দেখছে এখন কয়টা বাজে, সময় কতটা গেল, কে আসছে আর কে দেরি করছে। সব চোখ শুধু ঘড়ির কাঁটার দিকে। একদিন ঘড়ির কাঁটা নিজেই গর্ব করে বলল, এই ঘর, এই বাড়ি, এই পৃথিবী, সবাই আমাকেই দেখে, সবাই আমার উপর নির্ভর করে। আমি না থাকলে কেউ সময় বুঝতে পারতো না। আমি এই পৃথিবীর সবচেয়ে দরকারি বস্তু। ঘড়ির ভেতরে ছিল ছোট্ট একটা স্ক্রু, যার অস্তিত্ব কেউ জানে না। তখন সে মুচকি হেসে বলে উঠল, হ্যাঁ ভাই, তুমি ঠিকই বলেছ। তোমাকে সবাই দেখে, সম্মান দেয়, কিন্তু আমি না থাকলে তুমি এক কদম নড়তেও পারতে না। তোমার চলার শক্তি কিন্তু আমি দিই। আমি অদৃশ্য, কিন্তু আমি আছি তোমার ভেতরেই। তুমি চলো, কারণ আমরা সকলে একসাথে কাজ করি। তুমি সামনে থাকো, আর আমরা পেছনের চাপটা মেনে নিই। ঘড়ির কাঁটা তখন একটু থেমে গেল। তার মধ্যে দাম্ভিকতা যেন এক নিমিষেই ধ্বংস হয়ে গেল। সে বলল, তুমি ঠিক বলেছ ভাই, আমাকে সবাই দেখে, কিন্তু তোমরা না থাকলে আমি শুধু একটা ফাঁকা কাটা। ঘোড়ার ভান করলেও সময় কিন্তু দেখাতে পারতাম না। এই গল্প থেকে আমি তোমাদেরকে বলতে চাই, জীবনেও অনেক এরকম মানুষ আছে যারা সামনে নেই, কিন্তু তারাই তোমার চলার শক্তি। এই ধরো তোমার বাবা মা, তোমার ভালো লাগার মানুষ, অথবা তোমার যারা শুভাকাঙ্ক্ষী তারা। তোমাকে সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখায় এই মানুষগুলো। তুমি যদি সেই অদৃশ্য স্ক্রু হও, হতাশ হও না। সবসময় ভালো কাজের ক্রেডিট নেওয়াটা ইম্পর্টেন্ট না, ভালো কাজে তুমি ছিলে এটা জানাটাই সব থেকে ভালো লাগার বিষয়। সবাইকে কিন্তু দেখা যায় না, কিন্তু সবার থাকা লাগে। আর মনে রেখো, সবসময় ঘড়ির কাঁটাকেই কিন্তু মানুষ দেখে, আর ভেতরে যে ছোট ছোট স্ক্রু গুলো সবসময় ঘুরতে থাকে, তারাই সময় গড়ছে। তুমিও সেই গড়ার একজন। নিজের গুরুত্বটা বুঝতে শেখো। সেলফ রেসপেক্ট বিষয়টা একেবারেই আলাদা। নিজেকে সম্মান দাও, দেখবে গোটা পৃথিবী তোমাকে সম্মান দিচ্ছে। ধন্যবাদ। দিস ইজ শেখ নাইম হোসেন মুন, সাইনিং আউট টুনাইট। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।